মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার শরীরের 40% বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34-এ। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বন্ধু মিনহাজুল অপেক্ষায় ছিল ক্লাস শেষে ফিরবে সাহিল ফারাবী আয়ান, কিন্তু সেই অপেক্ষা শেষ হলো। তবে আর কখনো কথা হবে না দুই বন্ধুর, কারণ উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের তালিকায় যুক্ত হয়েছে আয়ানের নাম। যখন আমার ফ্রেন্ডকে নিয়ে তখন বেরোইছি, তখন আমার স্যার আবার আমার ফ্রেন্ডকে ডেকে নিয়ে গেছে। আয়ানকে ডেকে নিয়ে যাওয়ার পরে আমি আবার ওর জন্য নিচে ওয়েট করতেছিলাম। পরে একটা ছেলে আমাকে ডাক দিয়েছিল, পরে আমি ওর কাছে গেছি। যাওয়ার পরে একটা প্লেন আসে, ওইখানে ব্লাস্ট হয়েছে। ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী আয়ান রোববার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সকালে রাজধানীর মিরপুরে মধ্য মণিপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল ওই সন্ধ্যার পর থেকে ওর স্যাচুরেশনগুলো ফল করতেছিল। ডাক্তার বলল যে আসলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা পুরোপুরি আল্লাহর হাতে। আর ও দুনিয়া থেকে চলে গেছে রাত তখন 1:45 বাজে। আমরা ওকে ওর নানার কবরের পাশে ঢাকা জেলার আপনার সোনা হাজরা গ্রামের নাম, ওইখানেই দাফন করব। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত কারণ, দায় দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করবে। 4 সপ্তাহের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।